আমার ভেতরে খুব বড় একটা নিরাপত্তার ভাবনা ছিল যে আমি যদি পড়াশোনা করি তাহলে আমার পড়াশোনার ফল আমি অবশ্যই পাব। তাই যদি কিছু ভাবতে হতো তাহলে শুধু এটুকুই ভাবতাম যে আমি কিভাবে আরও পড়তে পারি, কিভাবে আরও গভীরভাবে আমার বিষয়ের ভেতরে ঢুকে যেতে পারি। আমার মন এতে পুরোপুরি লেগে থাকত। এই দিক থেকে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। আমার স্কুল এমনই ছিল, আর দেশের যেসব প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করেছি সেগুলোও তেমনই ছিল। আমি যতটা কাজ করে আসতাম ঠিক ততটাই পেতাম, না কম না বেশি। এতে ভেতরে এক ধরনের নিরাপত্তার ভাবনা তৈরি হতো, ভেতরে একটা খুব মজবুত ভরসা গড়ে উঠত। সেই ভরসাটা কি ছিল? এই বিশ্বাস যে আমার ভাগ্য সংযোগের উপর নির্ভর করে না। আমার ভাগ্য নির্ধারিত হবে আমার সততা, আমার পরিশ্রম আর আমার শ্রমের মাধ্যমে। আর অন্যদিকে একবার যদি সমাজ ব্যবস্থা, সরকার আর পুরো পরিবেশ তোমার ভেতরে এই ধারণা ঢুকিয়ে দেয় যে বাবা তুমি তো একেবারেই রামের ভরসায় থেকো, তুমি তুচ্ছ, ঢেউয়ের ধাক্কায় এদিক ওদিক ভাসতে থাকা একটা ঝরা পাতার মতো, বাতাস তোমাকে এদিকে সেদিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, তো তখন মানুষ ভেতর থেকে খুব অনিরাপদ হয়ে পড়ে। আর সেই অনিরাপত্তাই পড়ে ভারতে সরকারি চাকরির প্রতি যে এক ধরনের নেশা, সেই নেশা রূপে দেখা যায়, তার মাধ্যমেই প্রকাশ পায়। এখন বুঝতে পারছো কথাটা? এমন অবস্থায় না প্রজন্ম গড়ে ওঠে, না রাষ্ট্র গড়ে ওঠে। তাই একটা নিরপেক্ষ, ন্যায্য এবং সুবিচার ভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা খুবই জরুরি।